আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা হচ্ছে ঢাকা টু কক্সবাজারে যাচ্ছি গ্রিন লাইন পরিবহনে করে। তো আমি ভাবলাম আপনাদেরকে আমার পুরো জার্নিটা শেয়ার করি। সো যাদের ইনকোয়ারিজ আছে গ্রিন লাইন পরিবহন নিয়ে, কেমন হবে, তাদের যাত্রা কেমন, সো তারা যাতে খুব প্রপার একটা ইনফরমেশন পান। সো আমরা বাসে উঠে গেলাম রাত 11টা 30-এ। দেন বাস স্টার্ট করলো জার্নি। আর অনেস্টলি এটা ফাঁকা ফাঁকাই ছিল, খুব বেশি ক্রাউডেড ছিল না বাসের ভিতরে। খুব আমরা খুব নাইসলি জার্নিটা করতে পেরেছি। বাট বেশি ক্রাউড থাকলে হয় কি, অনেক কথাবার্তা হয়, এসি বাস যেহেতু। সো খুব সুন্দরভাবে আমরা জার্নিটা স্টার্ট করেছি। অ্যান্ড আমি অলওয়েজ উইন্ডো সাইড নেই, অ্যান্ড আমার হাজব্যান্ড অলওয়েজ আইল সাইড নেয়। অ্যান্ড আমি উইন্ডো সাইড দিয়ে সুন্দর ভিউটা দেখতেছিলাম। অ্যান্ড পুরো জার্নিটা খুব স্মুথ ছিল, খুব ভালো ছিল এক কথায়। আর আমি বলবো গ্রিন লাইন বেস্ট, অ্যান্ড বাংলাদেশের মোস্ট লাক্সারিয়াস বাসের ভিতরে গ্রিন লাইন বেস্ট। আর তারপরে সোয়াগ আসে। বাট আমি মনে করি গ্রিন লাইন এর জন্য বেস্ট, কারণ ওদের এত স্মুথলি ওরা ড্রাইভ করে। ওরা হচ্ছে কোনো মানে একদম স্লোলি ড্রাইভ করে, এর জন্য আমার খুব ভালো লাগে। অ্যান্ড কাস্টমারের নিডস বুঝে। সো এটা আমি আর আমার হাজব্যান্ড একটা জাস্ট একটু ভিডিও করে নিয়েছি। দেন আমরা যাত্রা বিরতিতে চলে আসছি। তখন রাত 2:30 বাজে, অ্যান্ড এখানে যাত্রা বিরতি হয়। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে বাস একদম ফাঁকা ছিল, বাট যখন আমরা ব্যাক করেছিলাম তখন কিন্তু বাস পুরা ফুল ছিল। মানে কি পরিমাণে যে মানে লোডেড ছিল, আমরা তো অনেক পিছনের একটা সিট পাই, বাট যাওয়ার সময় খুব আরামে যাইতে পারি। অ্যান্ড আমরা হচ্ছে এখানে বাস থেকে নামি, যে এই যে হোয়াইট কালার বাসটা আমাদের ছিল। আর সো বিউটিফুল একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে এর আগেও খাওয়া হয়েছে, যেহেতু গ্রিন লাইনে আমি সবসময় যাতায়াত করি, অ্যান্টি গ্রিন লাইনে এসে এখানেই থামাই। আর এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, আর এই জায়গাটাই খুব স্পেশিয়াস। এটা হচ্ছে কুমিল্লাতে। সো এই রেস্টুরেন্টের খাবার খুবই মজা। আমরা এখান থেকে খাবার অর্ডার করি, অ্যান্ড আমরা এখানে থাকি বেশ কিছুক্ষণ, প্রায় 40 মিনিটের মতো আমরা এখানে থাকি। এটা হচ্ছে ইনসাইড রেস্টুরেন্ট। খুব সুন্দর সিমসাম অ্যান্ড নিরিবিলি পরিবেশ। আর রাত যেহেতু অনেক, এত লোকজন এই কারণেই, যেহেতু এখানে কয়েকটা বাস থামে, সো লোকজন তো আসেই। আর এখানে আমি আমার একটা স্ন্যাপ নিয়ে নিলাম। আর খুব টায়ার্ড ছিলাম, বিকজ জার্নি বসেছিলাম, আর আমি বাসে একদম ঘুমাই না, তাই আমার চোখ দেখে বোঝা যাচ্ছে যে অনেক টায়ার্ড ছিলাম। তো আমাদের খাবার চলে আসে। এখানে আমরা খিচুড়ি অর্ডার করেছিলাম। আই লাভ খিচুড়ি, আর জার্নি পথে আমার খুব ভালো লাগে। আমি বিফ খিচুড়ি অর্ডার করেছি, অ্যান্ড আমার হাজব্যান্ড চিকেন খিচুড়ি অর্ডার করেছে। আর আমি আপনাদেরকে দেখাই কি কোয়ান্টিটি পরিমাণে যে বিফ থাকে ওদের। আমি কয়েকটা টুকরো বিফ পেয়েছি, আর আমি শেষ করতে পারতেছিলাম না, পরে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে, ও পরে শেষ করতে পারে নাই। হাত দিন আমাদের যাত্রা শুরু হয়, অ্যান্ড আমরা ভোর হতে হতে পৌঁছে যাই চট্টগ্রামে। অ্যান্ড বিউটিফুল 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 চট্টগ্রাম বেস্ট। পাহাড় সব কিছু মিলিয়ে মানে আমার মনে হয় যে ওইখানে থেকে যাই। আমি যখনই কক্সবাজারে যাই, আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করি যে আমরা এখানেই থেকে যাব। আমরা কোনো হোটেলে জব নিব, দেন আমরা এখানেই থেকে যাব। তারপর আবার আমরা চিন্তা করি যে আমাদের ঢাকাতে বিজনেস আছে, হোটেলে জব করে আর কত টাকা বা আমরা ইনকাম করব। সো খুব সুন্দর ভিউ। আমি আমি সারা রাত্রে ঘুমাইনি, অ্যান্ড একদমই না ঘুমানো, বিকজ আমি আমি মিস করতে চাচ্ছিলাম না এই সুন্দর ভিউটা। সব দিক দিয়ে ভিউ দেখা যাচ্ছিল, আর আমার খুব ভালো লাগতেছিল অনেস্টলি। আমি জাস্ট এনজয় করতেছিলাম পুরো পথটা। আর এই যে আমার হাজব্যান্ড, ও জেগেছিল, সো কিউট। ও সারা রাত আমার সাথে জেগেছিল অ্যান্ড গল্প করতেছিল। সো আমাদের জার্নি স্টার্ট হয়, অ্যান্ড আমরা যেতে থাকি। আমার খুব ভালো লাগে, আমার আমার নেচার খুব ভালো লাগে। আমার ন্যাচারাল সব জিনিস ভালো লাগে। আমি যখন জার্নি করি খুব কম ফোন ইউজ করি, কারণ আমি ভাবি যে এই যে সুন্দর ভিউটা, এটা তো আমি মিস করব, কারণ আমি তো বাসায় অলওয়েজ ফোনে দেখি। এই যে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়, আমার খুব ভালো লাগে। আমি যখনই চট্টগ্রামে যাই, আমি অলওয়েজ পাহাড়ের দিকে তাকাই থাকি, অ্যান্ড আমি ভাবি যে আমি এটার উপরে হাইকিং করব। আমার হাজব্যান্ডকে অলওয়েজ বলি যে চলো আমরা হাইকিং করি। এবং এবার আমাদের প্ল্যানও ছিল যে আমরা হিমছড়িতে যাব, হিমছড়ি ন্যাশনাল পার্কে যাব, তারপর আমরা হাইকিং করব। বাট আমাদের প্ল্যানটা হয়েছে কি হয় নাই, সেটা অবশ্যই আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখতে হবে। তো অনেক টাইম লেগে গেছে, অ্যান্ড আমি আগেই বলেছি গ্রিন লাইন খুব স্লো চালায়। সো স্লো চালানোর কারণে আমরা রাত
11:30 জার্নি, অ্যান্ড আমরা সকাল 9টার দিকে আমাদের গ্রিন লাইন কাউন্টারে গিয়ে আমরা পৌঁছাই। বাট ভালো ছিল। আই প্রেফার্ড স্লো জার্নি বিকজ আমি উম, কক্সবাজারের যে রোড, ওটা না খুব সরু একটা রোড, অ্যান্ড দুই সাইড দিয়ে গাড়ি আসে, তো এটা রিস্কি যদি কেউ অনেক জোরে গাড়ি চালায়। অ্যান্ড এটা হচ্ছে ফোর সিজন রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমাদের মর্নিং বিরতি। এখানে আমরা স্ন্যাক খাই, কফি খাই। এটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, এটার কথা আর কি বলবো, বেস্ট বেস্ট বেস্ট। আর এটার ইনসাইড আউটসাইড দোনোটা আউটস্ট্যান্ডিং। অ্যান্ড আমরা এখানে কফি খাই, স্ন্যাক্স খাই, বাট ওইটার ভিডিও আমার নেওয়া হয়নি, তো কফির ভিডিওটা নিয়েছি। মানে খুবই সুন্দর, দেখেন আপনারা, মানে কি পরিমাণে নিট অ্যান্ড ক্লিন। আমার মনে হয় এটা বেস্ট। দেন আমাদের বাসের জার্নি শেষ, এখন আমরা কক্সবাজারে পৌঁছে গেছি অ্যান্ড একটা অটো ভাড়া করে নিয়েছি। এখানে কিন্তু অটো অনেক এক্সপেন্সিভ, অনেক দাম চাবে, বাট আপনাদের ভাড়া দামাদামি করে নিতে হবে। বাট আমরা তারপরও ঠকেছি। এখন আমরা যাচ্ছি সিপালের রিসোর্ট, আমরা সিপাল স্পা অ্যান্ড রিসোর্ট ওইখানে স্টে করব, ওইখানে লাউঞ্জে যাচ্ছি। অ্যান্ড আমাদের সাথে সাথে সিপালের বাস চলে আসছে আমাদের পিক করার জন্য। আমরা এখন সিপালের বাসে আছি, এখন আমরা সিপাল রেস্টুরেন্টে যাব। এখন তারপর আমরা কি করলাম, কোথায় গেলাম, ঘুরলাম, কি কি খেলাম, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, অ্যান্ড আই হোপ আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন গ্রিন লাইন সম্পর্কে অ্যান্ড গ্রিন লাইন বাস সম্পর্কে। অ্যান্ড অলরেডি আমরা সিপালে ঢুকে গেছি। সিপাল খুবই সুন্দর, আমি বলবো বেস্ট রিসোর্ট হোটেল ইন কক্সবাজার অ্যাট সিপাল বেস্ট, আমি বলবো বেস্ট 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 অ্যান্ড হাইলি রিকমেন্ডেড। কেন এত বেস্ট বলতেছি এটা অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা দেখে নেবেন। এখন আমরা প্রায় লবির কাছাকাছি চলে আসছি, অ্যান্ড আমাদের সার্ভিস দেওয়ার যে লোকগুলো ছিল তারা আসলেই খুব পোলাইট ছিল, অ্যান্ড আমাদের লাগেজ নিজের থেকেই সব কিছু নিয়ে গেছে। মানে আমাদের সিপালের রিসোর্টে গিয়ে আমাদের আর কোনো কিছু নিয়ে টেনশন করতে হয়নি যে আমাদের লাগেজ কোথায় বা কি কোথায় কোনটা নিয়েছে বা নেওয়া নিয়েছে। ওরা খুবই, মানে কি বলবো, পোলাইট অ্যান্ড ম্যানেজমেন্ট খুবই ভালো। এটা হচ্ছে ওদের লবি, এখানে আমাদেরকে ডাকা হয় অ্যান্ড আমাদের এনআইডি কার্ড নেওয়া হয়। সো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।